আহমেদাবাদ বিমান দুর্ঘটনার এক মাসের মাথায় প্রাথমিক রিপোর্ট দিল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। শনিবার 15 পাতার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে অন্তর্ঘাত বা পাখির ধাক্কায় দুর্ঘটনা তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ইঞ্জিনের গোলযোগের তত্ত্ব এক প্রকার উড়িয়ে দেওয়া হয়েছে। রিপোর্টে জানা যাচ্ছে কিভাবে শেষ মুহূর্তে ইঞ্জিন চালুর মরিয়া চেষ্টা করেছিলেন দুই পাইলট। ঠিক কি বলা রয়েছে ওই রিপোর্টে? 1. দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে দুই ইঞ্জিনের জ্বালানি রান থেকে কাট অফ মোডে চলে যায়। 2. বিমানটি ইঞ্জিন বন্ধের ঠিক আগের মুহূর্তে সর্বোচ্চ গতিতে পৌঁছে যায়। এরপরই একে একে দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। 3. দুর্ঘটনার আগের মুহূর্তে দুই পাইলটের কথোপকথন প্রকাশ্যে এসেছে। একজন পাইলট বলেছেন, ইঞ্জিন বন্ধ করলেন কেন? অপর পাইলটের কথায়, আমি কিচ্ছু বন্ধ করিনি। 4. ইঞ্জিন বন্ধের পর জরুরি ভিত্তিতে RAT চালু করা হয়। এই RAT ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পৌঁছে দেয়, কিন্তু তাতে লাভ হয়নি। 5. বিমানের থ্রাস্ট লিভারগুলি নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছে, কিন্তু ব্ল্যাক বক্সের তথ্য বলছে বিমান ছাড়ার পর থ্রাস্ট ঠিকঠাকই ছিল। 6. বিমান ওড়ার সময় জ্বালানি ঠিক মতোই ছিল, জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হওয়ার কথা নয়। 7. বিমান ওড়ার সময় ফ্ল্যাপ সেটিং এবং গিয়ারের অবস্থাও স্বাভাবিক ছিল, সেগুলি সঠিকভাবে পরীক্ষাও করা হয়। 8. পাখির সঙ্গে ধাক্কার দুর্ঘটনা সত্য নয়, দৃশ্যমানতার কোনো সমস্যা হয়নি। 9. বিমানের ওজন ভারসাম্য স্বাভাবিক, কোনো বিপজ্জনক পণ্য ছিল না। 10. প্রাথমিকভাবে অন্তর্ঘাতের কোনো প্রমাণ মেলেনি, তবে জ্বালানি সুইচে কোনো গোলযোগ ছিল কিনা সেটা এখনো খতিয়ে দেখা হয়নি। এখন প্রশ্ন উঠছে, বিমানের জ্বালানি কেন বন্ধ হলো? কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি সত্যি কোনো এক পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করেছিলেন? দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে পাখির ধাক্কার উল্লেখ নেই। বিমান সংস্থা বোয়িংকেও কোনো নোটিশ দেওয়া হয়নি, কিন্তু যান্ত্রিক গোলযোগের তত্ত্ব এখনই উড়িয়ে দেওয়া হচ্ছে না। অভিশপ্ত বিমানের পাইলট সুমির সাবারওয়ালের ৮,২০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্দার, ১১০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তারও। এহেন অভিজ্ঞ দুই পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করে দেবেন, সেটা অস্বাভাবিক। স্বাভাবিকভাবেই যান্ত্রিক গোলযোগ নিয়ে উঠছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক।